বিএনপির দলীয় পরিচিতি থাকার পরও শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়ায় আগামী স্থানীয় নির্বাচন নিরপেক্ষতা হারাবে দাবি করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দলটি মনে করে সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সরকারের চাপের মুখে রয়েছে নির্বাচন কমিশন। দুপুরে সিইসির সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে বৈঠকের পর এসব অভিযোগ তোলেন জামায়াত নেতারা। গত 23 জুলাই নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান শামসুল আলম। তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক উপসচিব ছিলেন এবং 2018 সালে চাকরি থেকে অবসরে যাওয়ার পর বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। 2025 সালের আগস্টে বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এই নিয়োগের পর থেকেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসছিল বিরোধী দল জামায়াতে ইসলামী। বুধবার সকালে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠকে এ নিয়ে আপত্তি জানায় দলটি। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 2 কমিশনার ও ইসির সিনিয়র সচিব। স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় এই নিয়োগ বাতিলের দাবি জানান তারা। দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। স্থানীয় সরকার আইনের সংশোধনী হিসেবে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনের অযোগ্য হবেন এমন বিধান বাতিলের দাবিও জানায় দলটি। একই সাথে প্রশাসকদের ভোটের অযোগ্য ঘোষণার দাবি তাদের। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবীধারীদের নির্বাচনে অংশ নেওয়াকে নিষিদ্ধ করার দাবিও জানান জামায়াত নেতারা। পদপদবীধারী নিষিদ্ধ দলের কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে। জামায়াতের অভিযোগ, চট্টগ্রাম 2 আসনের এমপি সরওয়ার আলমগীরের শপথের আগে চাপে পড়ে দ্রুত গেজেট প্রকাশ করেছে ইসি। স্বাক্ষর করা আদেশ আসার পর্যন্ত অপেক্ষা করেননি, আপনারা একটা গেজেট জারি করে দিয়ে শপথের ব্যবস্থা করে দিলেন। পলিটিক্যাল প্রেসারে ছিলেন তো, ওনাদের কথাবার্তায় তো আর ওই ভাষায় তো আর স্বীকার করবেন না। বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তারা আন্ডার প্রেসারে এটা করতে বাধ্য হয়েছে। দলটি জানায়, সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে ইসি ও স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এ সময় যশোর 4 আসনের এমপির বাড়িতে হামলা এবং তার স্ত্রী ও কন্যার গায়ে হাত তোলার ঘটনাকে শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।